আজ হচ্ছে মহা অষ্টমী। তো এখন আমরা যাচ্ছি পুষ্পাঞ্জলি দিতে। আজকে হচ্ছে অষ্টমীর সকাল। তো হে ফ্রেন্ড দেখলে ঠিক আছে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আসলে তোমরা সবাই খুব ভালো আছো, আমি মোটামুটি ভালোই আছি। তো আজ হচ্ছে অষ্টমী। আজকে আমরা যাচ্ছি আষাঢ়িতে পুষ্পাঞ্জলি দিতে। তো ওখান থেকে দোকানে যাবো। তো আমি এই যে রেডি হয়ে গেছি, শাড়ি পরেছি একটা, আর এই হচ্ছে আমার বর যে পাঞ্জাবি আছে। এদিকে তাকাবে তরুণ মাথা কিন্তু ভালো। এই হচ্ছে আমার বর, এই হচ্ছে আমার দুজনের আউটফিট। তো চলে এখন যাওয়া যাক, 10টা বেজে গেছে। ৯৩ বছরে বন্দুক সেজেছে বাতিল কাপড়ে। এবিপি আনন্দের রাষ্ট্রীয়ভাবে সেরা শিরোপা পেল চেতনায় সেরা দমদম পাট ভারত চক্র। মণ্ডপ জুড়ে অসামান্য কাজ খোদাই। পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। তো এখন আমরা দোকান থেকে যাচ্ছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। দাঁড়াবো কারণ নাকি প্রচুর ভিড় হয়। আমি ফার্স্ট হচ্ছে পুষ্পাঞ্জলি দিচ্ছি। ও কৃষ্ণেন্দ্র কৃষ্ণেন্দ্র আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে বাবা পরোটা নিয়েছিল, সবাই খেয়ে নিয়েছি। তো এখন যাবো একটু মেলা থেকে, আমি মা বর্দি করতে সবাই। এই যে সবেমাত্র বাড়ি এসেছি, আর কোনো তেমন একটা কোনো ভিডিও করা হয়নি। কারণ হচ্ছে যে এত দোকানে বসেছিলাম। দোকানে থাকলে আমার বড় একটু বড় জেঠু শ্বশুরে বৌমা বড় বড়দি ওরা গেছিলো। তো ওদের সাথে কথা বলতেছিলাম, আর ওরা সবাই ছিল বলে আর তেমন একটা ইচ্ছে হয়নি ভিডিও করা। আর মেলার দিকে গিয়েছিলাম, ব্লগ করেছিলাম, করিনি মনে নেই। এই যে মা একটা ইয়ারিং কিনে দিয়েছে, এটা নবমীর দিন অ্যাকচুয়ালি পরবো, আমার দরকার ছিল ওই জন্য। আর অষ্টমীর দিনও তো তোমরা দেখেছো না, দেখায়নি, জানি না কিনেছি কিছু। আর মায়ের সাথে ষষ্ঠীর দিনও গিয়েছিলাম, ওদিন তখন সোমেন আসেনি বাড়িতে, মায়ের সাথে ষষ্ঠীর দিনে গিয়েছিলাম, তখন নিয়েছি, মা কিনে দিয়েছিল। তো সেগুলো কোনো ব্লগ করিনি, ষষ্ঠীর দিন কোনোই ব্লগ করিনি, সরি পঞ্চমীর দিন কোনো ব্লগ করা হয়নি। তো এই হচ্ছে আমার যা গরম, কি বলবো বাবাকে বাবা। আর কি বলে, কোনো ছবি তোলা হয়নি ভালো, কি বলবো। আর ভেবেছিলাম যে অষ্টমী দুটো ব্লগ হবে, তো হবে না, তো একটাই হবে। একটা ব্লগের মধ্যেই করবো, কারণ বিকেলে মাকে নিয়ে বেড়ানোর আছে, আমার মাকে নিয়ে। তো আমার মাকে নিয়ে বিকেলে বেরোবো, তো তখন ব্লগটা কন্টিনিউ হতে হবে। এখন মানে চেঞ্জ করে ভীষণ গরম লাগছে, আর ভালো লাগছে না। তা এখন যাচ্ছি কি বলে, তা এখন বেরিয়ে পড়েছি আবার। আজকে কটাতে 2-3 দিন এত সাংঘাতিক গরম যাচ্ছে, মানে বলার বাইরে। তো যা হবে এইভাবে রেডি হয়েছি, মানে ভালো লাগছে না আর, যেন এত গরম, গাছে একটা পাতা নড়ছে না। তো আজকে আমরা আমার মায়ের সাথে বেরোবো। তো দেখা যাক পাঁচপুর ওইসবের দিকেই যাবো। তো এখন যাবো। এই যে এখানে এসেছি মাকে নিতে, আর এখানে রোজিকে দেখো। অবতু তো ও চটু যা বাইকে হর্ন পেজের সাথে সাথে এবারে বাড়িতে একা থাকবে, এটাই এবারে জম করে। কি গো চটু চটু ও চটু চটু ও পুতুল বুড়ি। এখন প্রবীণ দিকে বাইক আনতে গেছে। এখন আমরা নতুন বাজার থেকে বেরিয়ে যাচ্ছি, এবারে রাতুরিয়া পাঁশকুড়া ওই সবগুলো দেখে দেখে যাবো। করেই তো আছি। দাও 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 দাও
তো এখন আমরা যাচ্ছি রাতুলিয়ার প্যান্ডেল দেখতে। আপনারা বাসের ব্যারিকেডের সামনে কেউ সাইকেল মোটরসাইকেল নামবেন না, সরিয়ে রাখুন। রাস্তার দুদিকে গাড়ি যাওয়া চলছে। ওখানে দাঁড়িয়ে আছে আসলেও গানের মাধ্যমে না দরকার নেই, সেখান দিয়ে যাবো। সেখান দিয়ে যাবো, এখানে কোথা দিয়ে কোথা দিয়ে? না না ঘুরতে যাচ্ছি। আচ্ছা চলো এগাই যাবো। এটা পুরো বেড়ানো, এত দূরে বাইক রেখে আবার যাবো। লাইন সাংঘাতিক, সেই লাইনটা শুধু দেখো। কোথায় দাঁড়াবো গো মা? আসো। হ্যাঁ, গেটের কাছ থেকে লাইন। লাইন দিয়ে দিয়ে সমাজগুলো একটারে উঠেছি। এইখানটার কাছে দাঁড়িয়েছি। ফাইনালি এসেছি, ভুল হতেই যাচ্ছে। প্যান্ডেলটা সত্যিই খুব সুন্দর হয়েছে। আরও না 2-3টা ওইদিকে প্যান্ডেল আছে। এত রাস্তাতে ভিড়, এত ভিড় যাওয়া সম্ভব না। মা আগে ভাগে গিয়ে ভেতর হয়েছে, তখনও গিয়েছিল আগে ভাগে গিয়ে পুরো দেখতে। দেখুন যে প্রত্যেকটা প্যান্ডেলে মোটামুটি এটারই পুরো হচ্ছে, পুরো টাইম আছে এই সব। এখন আমরা এখানে এসেছি। এখানে বলতে পার্কের এখানে আগে বিয়ের আগে অনেক ব্লগ আছে, এখানে দেখবে পার্কের কাছে এখানে আসতাম। 5 পার্ক ওই সাইডে মানে পুজো হয় প্রত্যেক বছর, পুজোতে দেখেছি। এখন সেখানে এসেছি। আর মা পেছন পেছন কোনো দিকে না তাকে সোজা একদম প্যান্ডেলের ভিতরে প্রত্যেকটা সবাই মিলে হচ্ছে। তারপরে আমাদেরকে খুঁজতে থাকে। এখানে পাপড়ি চাটের এখানে দাঁড়িয়েছি। দাদা 1 প্লেট দিবে? 1 প্লেট 1 প্লেট। পাপড়ি চাট খাওয়ানো, এবারে মোমো খেতে। মোমো এসে গেছে। পাপড়ি চাট মোমোর পরে এবার এসেছি ঘুগনি দোকানে, ঘুগনি খাওয়া যাবে। মা বলছে খাবেন না, আর মোমো খাবেন। ও ঠিক আছে। চলে এসছি আষাঢ়িতে। প্যান্ডেল থেকে
আয় চলে আয়। ও 10টার মধ্যে বাড়ি ঢুকলাম। এই যে হাতে চাউমিন রোল এগুলো সব নিয়ে এসেছি, এখনো নিচে আছে সমাজের হাতে। আর তার বাদে যেহেতু আষাঢ়িতে দাঁড়িয়েছিলাম, তো বাবা স্টেজে ছিল, বাবার সাথে দেখা করে এলাম। আমার মায়ের দেখা বলতে মা যেহেতু গেছিলো, আর অ্যাকচুয়ালি বাবা হচ্ছে যেহেতু সম্পাদক সেহেতু, তো ওখানে দাঁড়িয়েছিলাম। তো আবার ওই যে যেহেতু আষাঢ়িতে গেছিলাম এই জন্য জিলাপি নেওয়া হয়েছে বাড়ির জন্যে। এখন আমরা খেয়ে দিয়ে 10:30টার মধ্যে বাড়ি যাবো। কে গো পুতুল? ও পুতুলি, পুতুলি আমার পুতুলি, তুই কি খাবি? তুই খা, তবু শান্তি। কদিন হয়েছে কি হয়েছে না খাইনি রোজি। তুই খাবি?